ভিডিও শুরুতে আমি তোমাদের একটা কথা বলতে চাই, যদি তোমরা ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড এপিসোড না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। সোলো লেভেলিং এর চতুর্থ এপিসোডের প্রথমেই আমরা দেখতে পাই মনস্টারগুলো যখন সামনে আসছিল তখন জিনবু ভাবছে আমি আর এদের কাছ থেকে কতক্ষণ পালিয়ে বেড়াবো। এই কথা বলে জিনবু সেই নেকড়েটিকে অনেক জোরে একটা ঘুষি মারে, আর আমরা দেখি এই ঘুষির পাওয়ার এতটাই বেশি ছিল যে ঘুষিটা লাগার সাথেই নেকড়েটি সেখান থেকে উড়ে গিয়ে পেছনে পড়ে। জিনবু এটা দেখে বুঝে যায় যে স্ট্রেংথ পয়েন্ট বাড়ার জন্য আমি আগের থেকে অনেক স্ট্রং হয়ে গেছি, কিন্তু এই নেকড়েটি জিনবুর থেকে এখনো অনেক বেশি শক্তিশালী, তাই একে হারানোটা অনেক বেশি মুশকিল হতে পারে। কিন্তু তবুও জিনবু হার না মেনে বারবার এই নেকড়েটিকে ঘুষি মারতে থাকে, কিন্তু এত কিছুর পরেও নেকড়েটির কিচ্ছুই হয় না। জিনবু এটা দেখে একটু দূরের দিকে যেতে লাগলো, আর সেখান থেকে পালানোর সময় জিনবু ভাবছে আমি এই নেকড়েটিকে কিভাবে হারাবো। বর্তমানে আমার কাছে কোনো হিলারও নেই, আর এই মনস্টারটিকে মারার জন্য ম্যাজিক্যাল ওয়েপেন লাগবে, আর আমার ব্যাগের মধ্যে খাবার দাবার ছাড়া আর কিচ্ছু নেই। তাড়াতাড়ি কিছু না করলে আমি এখানেই মরে যাব। তখনই সেখানে জিনবু কিছু একটা ভেবে বলে ম্যাজিক ওয়েপেন ইনভেন্টরি। এটা বলার সাথে সাথে জিনবুর সামনে একটা স্ক্রিন খুলে যায়, আর সেই ইনভেন্টরির স্ক্রিন থেকে জিনবু একটি ম্যাজিক্যাল তলোয়ার বের করে, আর এই তলোয়ারটার সাহায্যে জিনবু সেই নেকড়েটিকে মাঝখান থেকে কেটে দেয়। আর নেকড়েটি মরার সাথে সাথে জিনবুর সামনে একটি নোটিফিকেশন আসে, যেখানে লেখা ছিল জিনবুর লেভেল বেড়ে গেছে, কেননা জিনবু স্টিল ফ্যাং লাইকানকে হারিয়ে দিয়েছে। জিনবু তখন তরোয়ালটার দিকে তাকিয়ে ভাবছে কিম আঙ্কেল এই তরোয়ালটাকে $3 মিলিয়ন দিয়ে কিনেছিল, আর আমি এটা ফ্রিতে পেয়ে গেছি, তাই আমাকে এই তরোয়ালটার সৎ ব্যবহার করতে হবে। তখন জিনবু নোটিস করে তার গালে লাগা আঘাতটা অটোমেটিক ঠিক হয়ে যায়। জিনবু ভাবছে এইটা কি করে হয়ে গেল, আর ঠিক তখনই জিনবুর সামনে আরো দুটো নেকড়ে মনস্টার চলে আসে, কিন্তু এইবারে জিনবু এই নেকড়েগুলোকে দেখে ভয় পায় না, কেননা জিনবুর হাতে এখন একটা ম্যাজিক্যাল তলোয়ার আছে, আর এইদিকে নেকড়েগুলো জিনবুর উপর হামলা করার জন্য ছুটে আসছে। এটা দেখে জিনবু তরোয়ালটা নিয়ে একটি নেকড়ের উপর হামলা করে, আর ঠিক তখনই আমরা দেখতে পাই জিনবু তরোয়ালটা সেই নেকড়েটির মুখে আটকে যায়। এটা দেখে জিনবু সেই নেকড়েটিকে একটা জোরদার লাত মারে এবং সেই নেকড়েটির গলা কেটে দেয়। এটা দেখে সেখানে থাকা আরেকটি নেকড়ে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপরে জিনবু সেখানে বসে ভাবছে ডানজানের মধ্যে থাকা সেই মূর্তিগুলোর সামনে এই মনস্টারগুলো তো কিচ্ছুই না। তখনই জিনবু দেখে আরে এটা কি, আমি তো লেভেল 2 এ পৌঁছে গেছি, কিন্তু আমি যখন ডেইলি কুইস্ট গুলো কমপ্লিট করতাম তখন তো আমার লেভেল আপগ্রেড হতো না। কিন্তু আমি এখন বুঝতে পারছি মনস্টারদের সাথে লড়াই করার পরেই আমার অ্যাবিলিটি পয়েন্টস বাড়ছে। তাহলে কি এই কারণে আমার গালে লাগা আঘাতটা অটোমেটিক ঠিক হয়ে গেছিল, আর 1 পয়েন্ট বাড়ার জন্য কি কোনো পরিবর্তন হবে? এইসব কিছু জিনবুর মাথার উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু জিনবু তার স্ট্রেংথ কে অনেক সহজে বুঝতে পারছে, আর জিনবু ভাবছে আমি যদি এরকম ভাবে লড়াই করতে থাকি তাহলে আমার লেভেল আরো তাড়াতাড়ি বাড়বে, আর আমি আগের থেকে আরো অনেক শক্তিশালী হয়ে যাব। তারপরে জিনবু সে মনস্টারের বডিতে ম্যাজিক্যাল ক্রিস্টাল খোঁজার চেষ্টা করছিল, কিন্তু ক্রিস্টালের পরিবর্তে সিস্টেম জিনবুকে একটা আইটেম দিল, আর এই ম্যাজিক্যাল আইটেমটা জিনবু গেম স্টোরে 20টা গোল্ড কয়েনের পরিবর্তে বিক্রি করে দিল। তারপরে জিনবু তরোয়ালটা হাতে নিয়ে ভাবছে আমি এখন কি করব। ডানজানের বসকে নাম মারলে তো আমি এই ডানজান থেকে বেরোতেই পারবো না, আর আমার কাছে তো কোনো টেলিপোর্টেশন স্টোনও নেই যার সাহায্যে আমি বাইরে যেতে পারবো, তাহলে আমি এখন কি করব? আর আমার কাছে বেশি খাবারও নেই, আর যদি এইরকমই চলতে থাকে তাহলে খিদের কারণে আমি এখানে মরে যাব। আর এটা একটা ই-র্যাঙ্ক ডানজান হওয়ার পরেও আমার মনে হয় না যে আমি এই ডানজানের বসকে হারাতে পারবো, কিন্তু আমি যদি আগে আমার লেভেল বাড়িয়ে দিই তাহলে হয়তো আমি সেই বসের সাথে লড়াই করতে পারবো। তখনই জিনবু পেছনে ঘুরে দেখে তার সামনে একটা নয় দুটো নয় অনেকগুলো নেকড়ে মনস্টার জিনবুর দিকে এগিয়ে আসছে, কিন্তু জিনবু তাদেরকে দেখে ভয় পায় না। জিনবু তার ম্যাজিক্যাল তরোয়ালটা নিয়ে সেই নেকড়ে মনস্টারদের উপর হামলা করে দেয়, এবং আমরা দেখি 2-3টে নেকড়ে মনস্টারকে জিনবু কেটে দেয়। তারপরে আমরা দেখি সেই নেকড়ে মনস্টার গুলো জিনবুকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন জিনবু বলে ওঠে আমি কোনোভাবে হার মানবো না। এই কথা বলে জিনবু একের পর এক মনস্টারকে মারতেই থাকে। জিনবু যে স্পিডে নেকড়ে গুলোকে মারছিল সেই স্পিডে জিনবুর লেভেল অটোমেটিক বাড়তে থাকে। শক্তিশালী হওয়ার জন্য জিনবু এই সিস্টেমে সমস্ত কথা মানতে রাজি হয়ে যায়। দেখতে না দেখতে সেখানে থাকা সমস্ত নেকড়ে মনস্টার গুলোকে জিনবু মেরে দেয়, আর তখনই আমরা দেখতে পাই সিস্টেম জিনবুকে একটা টাইটেল দেয় দ্য উলফ অ্যাসাসিন। কিন্তু এই লড়াইয়ের ফলে জিনবুর তরোয়ালের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। দেখে মনে হচ্ছিল এই তরোয়ালটা যখন তখন ভেঙে যেতে পারে, আর সিস্টেমে দেওয়া টাইটেলের জন্য জিনবুর সমস্ত অ্যাবিলিটি 40% ইনক্রিজ হয়ে যায়। আর এখন জিনবুর ইনভেন্টরির মধ্যে 2টো ডাইগার, একটি ট্রাভেলার ক্লথ, আর 34টা উলফ ব্লেড, এবং তার সাথে একটি টেলিপোর্টেশন স্টোনও পেয়ে যায়। জিনবু তখন টেলিপোর্টেশন স্টোনটাকে হাতে নিয়ে ভাবছে আমার এখন কি করা উচিত, আমি কি এখান থেকে বাড়ি চলে যাব? কিন্তু আমি হয়তো এত সহজেই শক্তিশালী হওয়ার দ্বিতীয়বার সুযোগ নাও পেতে পারি। জিনবু তখন সিদ্ধান্ত নেয় আমি ডানজানের বসকে মেরেই এখান থেকে যাব। আর এইদিকে আমরা দেখতে পাই হান্টার অ্যাসোসিয়েশন থেকে জুহিকে ফোন করেছে, এবং তারা বলছে মিস জুহি রাস্তার মাঝখানে একটা ডানজান ব্রেকডাউন হয়েছে, তাই আপনার মতো V-র্যাঙ্ক হিলারের আমাদের ভীষণ প্রয়োজন, আপনি দয়া করে আমাদের সাহায্য করুন। তখন জুহির সেই দিনের কথা মনে পড়ে যায় যেদিন জিনবু হসপিটালে ট্রেনিং করছিল। এটা ভেবে জুহি বলে উঠলো আমাকেও জিনবুর মতো স্ট্রং হতে হবে, ভয় পেলে চলবে না। এই কথা ভেবে জুহি সেখানে যেতে রাজি হয়ে যায়। আর এইদিকে বাদর আর ব্ল্যাক প্যান্থারের মতো মনস্টারকে মেরে জিনবুর লেভেল আগের থেকে অনেক বেশি বেড়ে যায়।
তখন জিনবু একটা জিনিস বুঝতে পারে, যে সমস্ত মনস্টারের নাম সাদা রং দিয়ে লেখা সে মনস্টারটা আমার থেকে দুর্বল, আর যাদের নাম অরেঞ্জ রং দিয়ে লেখা তার শক্তি আমার বরাবর, আর লাল রঙের নাম যে মনস্টারদের গায়ে লেখা থাকে সে মনস্টারটা আমার থেকে অনেক বেশি শক্তিশালী। আর এখন জিনবুর পারসেপশন অ্যাবিলিটি এতটাই বেড়ে গেছে যে সে দূর থেকে অনুভব করতে পারছে যে এই সিঁড়ির নিচে আমার থেকে অনেক পাওয়ারফুল একটা মনস্টার আছে। তখনই আমরা দেখতে পাই জিনবুর লেভেল আপগ্রেড হয়ে 15তে পৌঁছে গেছে এবং তার তরোয়ালটার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সেটা যখন তখন ভেঙে যেতে পারে। তবুও সে মনস্টারটার সঙ্গে লড়াই করার জন্য সিঁড়ি দিয়ে নেমে জিনবু নিচে চলে যায়, আর নিচে যাওয়ার সাথে সাথে কোনো একটা জিনিস হঠাৎ করে জিনবুর উপর হামলা করে দেয়, আর জিনবু দেওয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আর তখন জিনবু দেখে তার তরোয়ালটাও ভেঙে গেছে। তখন জিনবু দেখে জল থেকে বেরিয়ে এলো এই ডানজানের বস, যার নাম হচ্ছে ব্লু ভেমন ফ্যাং, কিং অফ কাসাকা। আর এই মনস্টারের নাম অরেঞ্জ কালারে লেখা আছে, যেটা দেখে বোঝা যায় এই মনস্টারের শক্তি জিনবুর বরাবর। মনস্টারের সঙ্গে লড়াই করার সময় জিনবু মনে মনে ভাবছে আমি এই মনস্টারকে কিভাবে হারাবো, এর চামড়া অনেক শক্ত, তরোয়ালটা দিয়েও এটা কাটতে পারছি না। তখন কাসাকা তার লেজ দিয়ে জিনবুর উপর হামলা করে দেয়, আর লেজের বাড়ি খেয়ে জিনবু দূরে চলে যায়। তখনই কাসাকা ট্রেনের একটি বগি তুলে জিনবুর উপর ফেলে দেয়। সময় থাকতে জিনবু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জিনবু এক্ষুনি মরতে মরতে বাঁচলো। তখনই জিনবু একদিনের কথা ভাবছে যেখানে মিস্টার সং জিনবুকে বলেছিল এখানে সবাই তোমাকে দুনিয়ার সব থেকে দুর্বল হান্টার বলে। কাসাকার সঙ্গে লড়াই করার সময় জিনবু ভাবছে আর কতদিন আমি লোকের এইরকম কথা শুনে থাকবো। আমি মানছি আমি দুর্বল, এর জন্যই সবাই আমাকে নিয়ে মজা করে। আর তুমি যদি শক্তিশালী হও তাহলে সব বিষয় নিয়ে তোমার কাছে অ্যাডভান্টেজ থাকে। আমি দুর্বল হয়ে আর কতদিন ভয়ে ভয়ে জীবন কাটাবো। তোমাদের মতো শক্তিশালী লোকেরা সব সময় আমাদের পায়ের নিচে দেবে রাখে, এর জন্য আমি কখনোই হার মানবো না। আজ থেকে আমি শপথ গ্রহণ করছি যে আমি এই পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি হয়েই দেখাবো। তখনই কাসাকা জিনবুর উপর আরেকবার হামলা করে। তখন জিনবু বলে আমি এর আগে অনেক কাছ থেকে মৃত্যু দেখেছি, তাই আমি আর কোনোদিনও ভয় করে থাকবো না। এই কথা বলে জিনবু লাফিয়ে কাসাকার গলা ধরে ঝুলে যায় এবং তার সমস্ত শক্তি জুটিয়ে কাসাকার গলাকে চিরতে লাগে। এটার জন্য কাসাকা চিৎকার করে আশেপাশে জিনিসের ধাক্কা খেতে লাগে, তবুও জিনবু কাসাকাকে ছাড়ে না এবং তার গলাকে আরো জোরে চিরতে লাগে। অবশেষে জিনবু কাসাকার গলাকে চিরতে সক্ষম হয়, আর কাসাকা মরার সঙ্গে সঙ্গে জিনবুর লেভেল আবারও বেড়ে যায়। তখন জিনবু হাসতে হাসতে ভাবছে মনে হয় আমি আগের থেকে আরো শক্তিশালী হয়ে গেছি। তখনই জিনবুর সামনে একটি নোটিফিকেশন খুলে যায়, আর সেখানে লেখা ছিল তুমি ব্লু ভেনম ফ্যাং কাসাকাকে হারিয়ে দিয়েছো, আর বসকে হারানোর জন্য তুমি দুটো জিনিস পেয়েছো। প্রথমটি হচ্ছে এমনই একটা ব্লেড যেটা কাসাকার চামড়া দিয়ে বানানো, যার শক্তি একটি তরলের থেকে অনেক গুণ বেশি, আর এই ব্লেডটা দিয়ে হামলা করলে তোমার অপোনেন্টের বডি কিছু সময়ের জন্য প্যারালাইজ হয়ে যাবে। আর দ্বিতীয় আইটেমটি হচ্ছে কাসাকা ভেনম গ্ল্যাড, একটি এমন বিষাক্ত পদার্থ যেটা খেলে তোমার বডি কাসাকার মতো স্ট্রং হয়ে যাবে, কিন্তু তার পরিবর্তে তোমার মাসেল সারা জীবনের জন্য ড্যামেজ হয়ে যাবে। এইসব দেখে জিনবু ভাবছে এইটাকে অনেক সামলে রাখতে হবে। আর মিশন শেষ হয়ে যাওয়ার জন্য ডানজানটা সেখান থেকে গায়েব হয়ে যায়। আর যখনই জিনবু মেট্রো স্টেশন থেকে বাইরে এলো তখনই একজন সোলজার জিনবুকে এসে বলে পাশেই একটা ডানজান ব্রেকডাউন হয়েছে, আর সেখান থেকে অনেকগুলো মনস্টার বাইরে চলে এসেছে। আমাদের হান্টাররা অনেকগুলো মনস্টারকে মেরে দিয়েছে, কিন্তু এখন একটি শক্তিশালী মনস্টার আছে যাকে সব হান্টাররা মিলেও মারতে পারছে না। আপনি একজন হান্টার তাই না? আপনি প্লিজ আমার সঙ্গে চলুন, আমি আপনাকে লড়াই জায়গাতে নিয়ে যাচ্ছি। তখনই জিনবু পারসেপশন অ্যাবিলিটির সাহায্যে বুঝে যায় যে ওই মনস্টারটাই হচ্ছে ডানজানের বস। আর সেখানে গিয়ে জিনবু দেখতে পায় হান্টাররা সে বসের সাথে লড়াই করছে। শিল্ড वाला হান্টাররা বসের হামলাকে আটকে রাখছে, আর হিলাররা বাকিদের হিল করছে, আর কাউন্টার অ্যাটাকে আর্চেসরা বসের উপর হামলা করে। কিন্তু এই মনস্টারের ডিফেন্স অ্যাবিলিটি এতটাই মজবুত যে হান্টারদের অ্যাটাকের প্রভাব তার উপর পড়ছে না। দূর থেকে এইসব দেখে জিনবু বুঝে যায় যে তাড়াহুড়ো করে এই টিমটা বানানো হয়েছে, যার জন্য এদের টিম ওয়ার্ক কোনো কাজেই লাগছে না। আর জিনবু দেখতে পায় সেখানে 8টি ই র্যাঙ্ক হান্টার, 2টো ডি র্যাঙ্ক, 3টে হিলার্স আছে, যাদের মধ্যে 2টো সি র্যাঙ্ক আর একটা বি র্যাঙ্ক। তখনই জিনবু সেখানে জুহিকে দেখতে পায়। জুহিকে দেখে জিনবু বুঝে যায় যে জুহি সে পুরনো ডানজানের ঘটনা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি এবং সে অনেক ভয় পেয়ে আছে, যার জন্য সে তার ম্যাজিক্যাল পাওয়ারকে সঠিকভাবে কন্ট্রোল করতে পারছে না। আর জিনবু এই গোলাম বসকে দেখে বুঝে যায় যে এটা কাসাকার থেকে অনেক বেশি কমজোর, যাকে আমি এক্ষুনি হারিয়ে এলাম। এইসব ভেবে বসের ডিফেন্সকে ভাঙার জন্য সে তার সমস্ত শক্তি জুটিয়ে তার তরোয়ালটা বসের মাথায় ছুঁড়ে মারে। তখনই আমরা দেখতে পাই বসের ডিফেন্স ভেঙে যায়। এটা দেখে বাকি হান্টাররা অ্যাটাক করে সে বসকে হারিয়ে দেয়। তখনই সেখানে একজন হান্টার ভাবছে আমাদের হামলা এই মনস্টারের উপর কোনো কাজই করছিল না, তাহলে হঠাৎ করে এর ডিফেন্স সিস্টেম ভাঙলো কি করে? তখনই সেই হান্টারটা সেখানে ভাঙা তরোয়াল দেখতে পায়, যেটা দিয়ে জিনবু বসের ডিফেন্স ভেঙেছিল। এটা দেখে হান্টারটি পাশের একটি সোলজারকে জিজ্ঞেস করলো এক্সকিউজ মি, আপনি কি আমাকে বলতে পারবেন এই তরোয়ালটা কে ছুঁড়ে মেরেছিল? তখনই সোলজারটি বলে এখানে একটি হান্টার দাঁড়িয়ে ছিল, আমার মনে হয় সেই এই তরোয়ালটা ছুঁড়ে মেরেছে। আর তখনই সোলজারটি পেছনে ঘুরে দেখে যে জিনবু সেখানে নেই, কিন্তু সোলজারের কথা শুনে সেই হান্টারটি ভাবছে সে ভাঙা তরোয়ালটা ছুঁড়ে মনস্টারের ডিফেন্সকে ভেঙে দিয়েছে। আমার মনে হয় সেই হান্টারটা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। তো গাইস এর সাথে এই এপিসোডটা এখানে শেষ হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য বাই।